আসসালামু আলাইকুম। শোয়েব আহমেদ খান সৌরভ ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে সাফিক্স প্রিফিক্স নিয়ে। সাফিক্স প্রিফিক্স এই অংশটি আজকে যেটি আলোচনা করব সেটি জেএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2018 সালে এসেছিল। এখানে প্রশ্ন নাম্বার 2 যে প্রশ্নটি আছে এটি জেএসসি পরীক্ষায় এসেছিল 2018 সালে রাজশাহী বোর্ডে। সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। আওয়ার ফ্রিডম ড্যাশ ফট তারপরে আবার গ্যাপ, অর্থাৎ আওয়ার ফ্রিডম এ নাম্বারে শূন্যস্থান আছে এবং শূন্যস্থানের পাশে যে ব্র্যাকেট আছে সেখানে আছে ফাইট, এবং বি নাম্বার যে শূন্যস্থান আছে তার পাশে একটি শব্দ দেওয়া আছে সেটি হলো ব্রেভ। এখন আওয়ার ফ্রিডম ড্যাশ ফট, তাহলে ফট আছে, তাহলে ফট হচ্ছে যুদ্ধ করেছিল, তাহলে এর আগে তো সাবজেক্ট লাগবে, তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা ফট যুদ্ধ করেছিল। এখন ফটের পরে আছে গ্যাপ, এবং ফট যেহেতু ভার্ব এর পরে যে শব্দটি বসবে এটি বসবে অ্যাডভার্ব, তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স, ফাইটার্স নাউন, যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে ফটের আগে বসেছে এই জন্য আওয়ার ফ্রিডম এ নাম্বারে হবে ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা ফট যুদ্ধ করেছিল, বি নাম্বার হবে ব্রেভলি, সাহসিকতার সাথে, সাহসিকতার সাথে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। দেয়ার ড্যাশ ইজ অ্যান অ্যাক্ট অফ ড্যাশ ফর আস, দেয়ার সি নাম্বারে শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে আছে ডেডিকেট, এটা হবে দেয়ার ডেডিকেশন, কারণ দেয়ার, আওয়ার, হিজ, হার, মাই এগুলো যদি থাকে তাহলে আমরা জানি এরপরে নাউন বসে, অর্থাৎ এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার হলো পজেসিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে নাউন বসে, তাহলে হবে দেয়ার ডেডিকেশন, তাদের আত্মত্যাগ, ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপিরেশন ফর আস, এবং আমরা জানি যে প্রিপজিশনের পর নাউন হয়, তাহলে দেয়ার ডেডিকেশন ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপিরেশন ফর আস, আমাদের জন্য অনুপ্রেরণা। দে হ্যাভ বিকাম, গ্যাপ আছে এবং গ্যাপের পরে যে ব্র্যাকেট আছে সেখানে শব্দ দেওয়া আছে মর্টাল, অর্থাৎ জীবন দেওয়ার মাধ্যমে, সাহসিকতার সাথে যুদ্ধ করার মাধ্যমে তারা কি হয়েছে, দে হ্যাভ বিকাম ইমমর্টাল, তারা হয়েছে অমর, আমাদের কাছে তারা অমর। যারা মুক্তিযোদ্ধারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাকে অর্জন করার জন্য যারা যুদ্ধ করেছিল তারা অনেক সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল, এবং তাদের যে এই আত্মত্যাগ, তাদের যে এই উৎসর্গের যে কাজ, তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য এক ধরনের অনুপ্রেরণা বা প্রেরণা, এবং দে হ্যাভ বিকাম ইমমর্টাল, এবং তারা আমাদের কাছে অমর। দে হ্যাভ ব্রট ড্যাশ ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ড্যাশ স্যাক্রিফাইস, তাহলে দে হ্যাভ ব্রট, এফ নাম্বারে গ্যাপ আছে এবং গ্যাপের পাশে শব্দ দেওয়া আছে ডিপেন্ডেন্স, কিন্তু এই শব্দটি এখন অর্থকে প্রাধান্য দিয়ে হবে দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স, মানে তারা বয়ে নিয়ে এসেছিল স্বাধীনতা, তারা বয়ে নিয়ে এসেছিল মুক্তি, তাহলে দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স মানে তো নির্ভরশীলতা, ওইটা হবে না, দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স, ইন লাগাতে হবে, ইন প্রিফিক্স লাগিয়ে শব্দটিকে করতে হবে ইন্ডিপেন্ডেন্স, তাহলে দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স, তারা বয়ে নিয়ে এসেছিল স্বাধীনতা, ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ড্যাশ স্যাক্রিফাইস, থ্রু দেয়ার, এখানে জি নাম্বার শূন্যস্থান আছে এবং শূন্যস্থানের পাশে যে ব্র্যাকেট আছে সেখানে শব্দ দেওয়া আছে মাস, এখন এখানে এই শব্দটি মাস থাকবে না, এটি হবে থ্রু দেয়ার ম্যাসিভ স্যাক্রিফাইস, ম্যাসিভ মানে বিশাল বড়, তাহলে বিশাল স্যাক্রিফাইসের মাধ্যমে তারা ইন্ডিপেন্ডেন্স বয়ে নিয়ে এসেছিল। দে ওয়ার অলসো, এখানে ব্র্যাকেটে শব্দ দেওয়া আছে এইচ নাম্বার কারেজ, তাহলে দে ওয়ার অলসো এটা হবে হলো কারেজাস, কারেজাস মানে সাহসী, তারা ছিল সাহসী, দে ওয়ার অলসো কারেজাস। নাও উই শুড নট ড্যাশ আওয়ার ভ্যালায়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, এখন আমাদের উচিত নয়
তাহলে শুড নট এরপর অবশ্যই একটা ভার্ব বসবে, যেহেতু এটা মডাল অক্সিলারি। উই শুড নট ড্যাশ আওয়ার ভ্যালায়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, কোনোভাবেই আমাদের এইসব বীর মুক্তিযোদ্ধাদের, এইসব সাহসী মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই কি করা উচিত নয়। এখানে যে শব্দটা দেওয়া আছে এটা অনার, এটা একটি ভার্ব, সেটি ঠিক আছে। পার্টস অফ স্পিচ অনুযায়ী শুড নটের পরে ভার্ব বসবে, কিন্তু অনার ভার্ব বসালে তো অর্থ পূর্ণাঙ্গ হচ্ছে না। নাও দেশ উই শুড নট ড্যাশ আওয়ার ভ্যালায়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, অনার দিলে তো হবে না, যেহেতু নট আছে তাহলে হবে অনারের বিপরীত শব্দ কি, ডিসঅনার। তাহলে নাও উই শুড নট ডিসঅনার আওয়ার ভ্যালায়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, আই নাম্বার হবে ডিসঅনার। কোনোভাবেই আমাদের অসম্মান করা উচিত নয় এসব সাহসী বীর মুক্তিযোদ্ধাদের। আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস ড্যাশ, যে নাম্বার লাস্টের যে শব্দটি আছে সেটা দেওয়া আছে অটোমেটিক। তাহলে আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস, আমাদের স্বাধীনতা আসেনি আমাদের কাছে। কিভাবে, উত্তরটা হবে কিভাবে, এটা একটা অ্যাডভার্ব বসবে। এখানে হবে আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস অটোমেটিক্যালি, যে নাম্বার যে শূন্যস্থানটি আছে সেখানে বসবে অটোমেটিক্যালি। এটা আপনা আপনি আসেনি, আমাদের যে স্বাধীনতা সেটি আমাদের কাছে আপনা আপনি আসেনি, এটি অনেক ত্যাগ, অনেক উৎসর্গ এবং অনেক পরিশ্রমের মাধ্যমে ফলে আমাদের কাছে এই স্বাধীনতা এসেছে। তো এই 2 নাম্বার যে প্রশ্নটি সাফিক্স প্রিফিক্স অংশটি আমরা এখন সমাধান করলাম, এটি আর একবার ফিরে দেখা যাক। তাহলে এ নাম্বারে হবে কি, আওয়ার ফ্রিডম, এ নাম্বার হবে ফাইটার্স, ফট বি নাম্বার হবে ব্রেভলি, সি নাম্বার হবে দেয়ার ডেডিকেশন, ডি নাম্বার হবে অ্যান অ্যাক্ট অফ ইন্সপিরেশন, ডি নাম্বার হবে ইন্সপিরেশন, আর দে হ্যাভ বিকাম, ই নাম্বার হবে ইমর্টাল, দে হ্যাভ ব্রড ইন্ডিপেন্ডেন্স, এফ নাম্বার হবে ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার কেমন স্যাক্রিফাইস, কেমন উৎসর্গ, ম্যাসিভ স্যাক্রিফাইস, অনেক বড় বিপুল। দে ওয়ার অলসো, এইচ নাম্বার হবে কারেজিয়াস, তারা কেমন ছিল এটি অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করতে হবে, অর্থাৎ কোনো গুণবাচক একটি শব্দ দিয়ে দেকে ডেসক্রাইব করতে হবে। তাহলে তাদের প্রকৃতি, তাদের নেচার, তারা কেমন ছিল, দে ওয়ার অলসো কারেজাস, তারা সাহসীও ছিল। নাও উই শুড নট, আমাদের কি উচিত না, উই শুড নট, আই নাম্বার হবে ডিসঅনার, আমাদের উচিত না তাদের ডিসঅনার করা, তাদেরকে অসম্মান করা। এবং ভ্যালায়েন্ট ফ্রিডম ফাইটার্স, এইসব বীর সাহসী মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই আমাদের অবজ্ঞা করা, অসম্মান করা উচিত না। আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস, যে নাম্বার হবে অটোমেটিক্যালি, আমাদের স্বাধীনতা আমাদের কাছে আপনা আপনি এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমাদের কাছে ধরা দিয়েছে। তো এই ছিল জেএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2018 সালের সাফিক্স প্রিফিক্সটির সমাধান।